অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও সুরকার এফটিভির উপস্থাপক জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সম্মানিত সভাপতি কবি মোহাম্মদ ইকবাল চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয় এবং স্কুল কমিটির সম্মানিত উপদেষ্টাবৃন্দ, আর আমার সামনে ছোট্ট বিশাল এক বাগানে ফুটে আছে অনেকগুলো ফুল। ধর্মীয় শিক্ষা আসলে সঠিক শিক্ষা আমরা যারা প্রাইমারি স্কুলে এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তোমরা যা জানো, আসলে আমরা এখনও সেই জিনিসগুলো জানতে পারিনি এই জন্যই যে আমাদের শুরুটা এরকম ছিল না, এবং আমাদের শুরুটার এই সুযোগটা আমরা গ্রহণ করতে পারিনি বলেই আমরা অনেক কিছু জানি না। তোমাদের কোরআন তেলাওয়াত তোমরা যখন করো তখন আমরা অবাক হয়ে শুনি যে কিভাবে তোমরা একেবারে মুখস্থ এইভাবে বলছো। আমি তো পারবো না। আমি হয়তো ছোটোবেলায় যে সমস্ত সূরাগুলো শিখেছি শুধু সেগুলোই, আর এই যে সূরা মানে যেগুলো শিখেছি সেগুলো কিভাবে এখনও মনে আছে, এটা আমি অনেক সময় অবাক হয়ে ভাবি যে এই সূরাগুলো কিভাবে হুজুর আমাদেরকে মুখস্থ করাইছিল, আমরা এখনও মুখস্থ করতে পারি বা মুখস্থ আছে। আর সেই সূরাগুলো দিয়ে আমরা নামাজ আদায় করি, যেগুলো জানি। এর ভিতরে অনেক কিছু অজানা রয়ে গেছে। তো তোমাদের যে সমস্ত প্রতিযোগিতা, আমি অনেক সময় অনেক প্রতিযোগিতা দেখি, ছোট ছোট শিশুরা যখন কোরআন তেলাওয়াত করো পুরা অবাক হয়ে শুনি যে আমার যদি আবার পুনর্জন্ম হয় তাহলে আমি মাদ্রাসা দিয়ে আমার জীবন শুরু করব। এরকম বিষয়টা আমি অনেক সময় ভাবি। আর যেহেতু আমি লেখালেখি করি সেহেতু আমার চিন্তাভাবনাটা অন্য মানুষের চেয়ে একটু আলাদা, সেজন্যই হয়তো আমার ভিতরে এই ভাবনাগুলো আসে। আরেকটা বিষয় হচ্ছে যে আজকের এটা অজপাড়াগাই বলবো আমরা দীর্ঘ পথ বাড়ি দিয়ে তোমাদের এখানে এসে পৌঁছেছি। তোমাদের এখানে পৌঁছানোর পরে আমাদের এই যাত্রাকে খুব একটা কষ্টকর মনে হয়নি। যখনই এখানে ঢুকেছি তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি যে এই শিশুদের মাঝে আমরা এসে উপস্থিত হয়েছি, তাদের সাথে আমাদের একটা যোগাযোগ হয়েছে, জানাশোনা হয়েছে, একে অপরকে চিনতে পেরেছি। এরকম একটি বিষয় নিয়ে আমরা আজকে এখানে হাজির হয়েছি। আমার অত্যন্ত স্নেহভাজন শরীফ ভূঁইয়া, সে বিভিন্ন অনুষ্ঠানে তার ফাউন্ডেশনের আমি উপদেষ্টা হিসেবে আসি, সেই জন্য সে যখনই এই ধরনের কিছু আয়োজন করে আমি আসার চেষ্টা করি। হয়তো অনেকগুলোতে আমি আসতে পারি না সময় এবং সুযোগ এবং ব্যস্ততার কারণে, কিন্তু আজকে একটা মোটামুটিভাবে কালকে যখন আমাকে জানিয়েছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমার যত কাজই থাকুক আমি যাব, যে অংশগ্রহণ করব, ওদের সাথে দেখা হবে, ওদের সাথে কথা হবে, ওদের কথা শুনবো। আর আমাদের শরীফ ভূঁইয়ার বাবা প্রধান শিক্ষক ছিলেন এবং উনি একজন সৎ মানুষ ছিলেন। আমার সাথে একবারই দেখা হয়েছে ওনার একটি অনুষ্ঠানে, তাও অনুষ্ঠান শেষে জানতে পারলাম যে আজকের এই অতিথি শরীফ ভূঁইয়ার বাবা। তাই ওনার সাথে আমার একবারই দেখা হয়েছিল। পরে উনি মারা গেলেন, এরপরে আমরা মুনাজাত করেছি ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক। ওনার এই নামকে অনুসরণ করে যে বিভিন্ন জায়গায় ফাউন্ডেশনের একটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ফাউন্ডেশন যে সমস্ত কাজ করে যাচ্ছে, যাদের কাছে অনেক অঢেল অর্থ আছে তারাও কিন্তু এই কাজগুলো করে না। আমার জানা মতে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, তারা পৃষ্ঠপোষকতাও করে না। অতএব এই যে দেখা যাচ্ছে যে এখানে আমাদের উপহার সামগ্রী খুবই নগণ্য, সামান্য, কিন্তু এই কাজটিও অনেকে করে বেড়ায় না। বিত্তবান যে সমস্ত ব্যক্তি রয়েছেন তারাও করেন না, কিন্তু এই মেমোরিয়াল ফাউন্ডেশন এই কাজ করছে, আমি ওদেরকে ধন্যবাদ জানাবো। এরা যারা উপদেষ্টা হিসেবে আছেন, পৃষ্ঠপোষক হিসাবে আছেন ছোটোখাটোভাবে, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আজকের এই মহতী অনুষ্ঠানে একটি উদ্দেশ্য আমাদেরকে সফল করবে, এই উপহার সামগ্রীগুলো যখন তোমাদের হাতে পৌঁছাবে তোমাদের নিশ্চয়ই খুব আনন্দ লাগবে। আর এটা তোমরা যখন বাড়িতে নিয়ে যাবা তাহলে তোমার মা বাবারাও বিষয়টি অনুধাবন করতে পারবে যে কেউ না কেউ আছে আমাদেরকে সহায়তা করার জন্য। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আগামী কোনো এক অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।